সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের শুভেচ্ছা। যারা পাম্পে কিস্তি নিয়েছেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও। পাম্পের টাকা কিভাবে পরিশোধ করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদিও আমি যারা গ্রাহক আমাদের শপ থেকে মোবাইল নিয়েছেন কোম্পানির আন্ডারে আমরা কিন্তু বিষয়টা বুঝাই দিছি। তারপরে অনেকে বুঝে না, এজন্য মানে বুঝাই দেওয়ার জন্য মূলত হচ্ছে আজকের এই ভিডিও। এই যে দেখতেছেন, ইনফিনিক্স অথবা টেকনো অথবা আইটেল যারা নিয়েছেন অবশ্যই এই কার্ডটাতে লেখা আছে কিভাবে আপনি পরিশোধ করবেন। যে এখানে একটা স্ক্যানারও দেওয়া আছে, কিন্তু অনেকে দেখা গেছে কি এই কার্ডটা হয়তো বা নিছেন না, এজন্য আমি পার্ট বাই পার্ট বুঝিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা অবশ্যই কিস্তির টাকাটা অন্য কোনো নাম্বারে কিন্তু দিবেন না। দেখা গেছে কেউ যদি ফোন দা বলে যে এই নাম্বারে টাকা দিয়ে দেন, দিবেন না। আপনার অ্যাপস থেকে আপনি দিবেন। আপনার অ্যাপস থেকে কিভাবে? যেমন আপনি প্লে স্টোর থেকে বা অথবা ওই যে দেখেন প্ল্যান স্টোর থেকে যেভাবে টাকা দিবেন, এই যে দেখেন আমি পাম্পে একটা অ্যাপস নামে রাখছি। আপনারা যেভাবে টাকা পরিশোধ করবেন, এটা হচ্ছে প্রথমে চলে যাবেন হচ্ছে পাম্পেতে। পাম্পের ভিতরে ঢুকবেন, যেমন পে। দেখেন আমি টাকা এখন পে করবো আর কি। তো পে করতে গেলে যেমন বিকাশ দিয়ে যারা রেজিস্ট্রেশন করেছিলেন বিকাশ নাম্বার দিয়ে, বিকাশ নাম্বারটা এখানের মধ্যে আগে দিবেন। আপনাকে কনফার্ম করবেন আগে প্রথমত। যে সিম দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন ওই বিকাশ নাম্বারটা আপনারা দিবেন। যেমন এটা হচ্ছে রেজিস্ট্রেশন করা হয়েছিল এই নাম্বারটা দিয়ে, তবে আপনারা আপনাদের নাম্বার দিবেন, কারণ আপনারা যে নাম্বার থেকে রেজিস্ট্রেশন করেছেন ওই নাম্বার দিবেন। আমি এই মোবাইলটা এই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা, যার কারণে এই নাম্বারটা আমরা দিচ্ছি। কিস্তির মধ্যে এই নাম্বারটা দেওয়া ছিল। তো দেওয়ার পরে দেখেন একটা ওটিপি চলে আসছে। আপনি এখানে ওটিপিটা দিবেন। ওটিপিটা দেওয়ার পরে কনফার্ম দিবেন। কনফার্ম দেওয়ার পরে আপনার বিকাশের পিন নাম্বার দিবেন। তো আমি বিকাশের পিন নাম্বারটা হাইড করে দিচ্ছি এখানে। আমি এখানে এটার পিন দিচ্ছি, আপনারা আপনাদের বিকাশ পিন দিবেন। এখানে পিন দেওয়ার পরে এই যে দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল, অর্থাৎ মানে আপনার কিস্তি পেড হয়ে গেছে কোম্পানিতে। এই যে দেখেন এসএমএস চলে আসে কোম্পানি থেকে, কিন্তু মানে আপনার 1504 টাকা পাম্পে মানে পেড করে দিয়েছেন আর কি অটোমেটিকলি। তো যারা বিশেষ করে পাম্পের টাকা পরিশোধ করবেন তারা এইভাবে দিবেন। এখানে আমি যেভাবে দেখাই দিছি সবসময় এইভাবে পরিশোধ করবেন। কোম্পানির টাকা কোম্পানির আন্ডারে পরিশোধ করবেন। মানে কখনোই কেউ যদি ফোন দেয় বা ব্যক্তিগতভাবে যদি ফোন দেয় যে পাম্পের টাকা পরিশোধ করুন বা দেন, সেক্ষেত্রে অন্য কোনো নাম্বারে দিবেন না। আপনারা অ্যাপসের মাধ্যমে সবসময় কোম্পানির টাকা কোম্পানিতে পরিশোধ করবেন, সবচেয়ে বেটার। আর এছাড়া যদি আপনারা অন্য কোথাও টাকা দেন সেক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে।